হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। আজকের যে নির্ধারিত বিষয় ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার বলতে বোঝানো হয় সরকার কর্তৃক অর্থাৎ রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এমন কিছু সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধাগুলো নাগরিকগণ গ্রহণ করে থাকে, যে সুবিধাগুলো নাগরিকজন ভোগ করে। আমি ছোট্ট করে বলার চেষ্টা করব। প্রথমে আসেন সামাজিক অধিকার, 2 নম্বরে রাজনৈতিক অধিকার, 3 নম্বরে অর্থনৈতিক অধিকার, ইত্যাদি ইত্যাদি। তো সামাজিক অধিকারের মধ্য থেকে প্রথমেই হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার বেঁচে থাকার অধিকার রয়েছে নিরাপদে, অন্যায়ভাবে নিহত না হয়ে নিরাপদে বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলো, যে ব্যক্তি কাউকে রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করলো।
এই পৃথিবীর একজনকে, অর্থাৎ একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, কেউ না, শুধু সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি এই হত্যার সাথে জড়িত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটা মানুষ হত্যা হওয়া, একটা মানুষকে মেরে ফেলা আল্লাহর কাছে অনেক জঘন্যতম অপরাধ। লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একজন মুসলিম নিহত হওয়া তার চাইতে কঠিন। অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমানকে হত্যা করা থেকে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ইসতাতাআ আল্লা ইউহালা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি বিমিলই ফামিহি মিন দামিন আহরাকাহু ফালইফআল। হাতের তালুতে রক্ত রাখা যায়, এই পরিমাণ রক্ত কেউ যদি কাউকে ঝরায়, তাহলে সেই রক্তটুকুর কারণে জান্নাত এবং তার মাঝে সেই রক্তটা অন্তরায় হয়ে যাবে। হত্যা তো দূরের কথা, কাউকে যদি একটু রক্ত ঝরায়, তাহলে জান্নাত এবং তার মাঝে সেটা অন্তরায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুআহাদকে কতল করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আর মুআহাদ হচ্ছে মাইয়াদখুলু ইলা দারিল ইসলাম বিআমানিন। নিরাপত্তা নিয়ে কোনো দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অন্য কোনো হিন্দু অমুসলিমও ভিতরে আসে, তাকে যদি কেউ হত্যা করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তো মুসলিম কান্ট্রিতে নাগরিকের অধিকার হচ্ছে নিরাপদে বেঁচে থাকা। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখতে পেরেছি যে সরকারের কাছে এই পৃথিবীর সম্পদের মূল্য অনেক বেশি ছিল, মানুষের প্রাণের কোনো মূল্য ছিল না। আল্লাহর কাছে সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে একটা মুসলমানের হত্যা আর ডেঞ্জার, আর অনেক কঠিন। এই পৃথিবী ধ্বংস হওয়া সহজ, আর আমরা দেখেছিলাম ওদেরটা সম্পূর্ণ উল্টা। একটা মানুষ, 1000 মানুষ, 2000 মানুষ মেরে ফেলা সহজ, কিন্তু মেট্রো রেলকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। মেট্রো রেলটা আগুন দিয়ে পোড়ানো আরো বেশি ভয়ঙ্কর অপরাধ ওদের কাছে ছিল। আল্লাহ তাআলা পরিণতি দেখিয়ে দিয়েছেন। আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, বলেন আমিন। সামাজিক অধিকারের মধ্যে প্রথমে হচ্ছে তার বেঁচে থাকার অধিকার, তাকে নিরাপত্তা দিতে হবে। 2 নাম্বার হচ্ছে মুসলিম কান্ট্রির প্রত্যেকটা নাগরিক, সে নিরাপত্তা পাওয়ার অধিকার তার রয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। মুসলিম কান্ট্রির প্রত্যেকটা নাগরিক, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা বিচার করবে, তখন ন্যায় বিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদায় বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তুমি যখন ন্যায় বিচার করবে, তো যদি ন্যায় বিচার করো, শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যায় বিচার করে তাকে ভালোবাসা, তাকে পছন্দ করে। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল সূরাতুন নিসা আয়াত নম্বর 132। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন ন্যায় বিচারের ক্ষেত্রে, যে যেন যদি ন্যায় বিচার করতে গিয়ে তোমার বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতার বিরুদ্ধেও যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, কি গরিব কি ধনী, যেভাবেই হোক, ন্যায় বিচারের ক্ষেত্রে তোমাকে অটল থাকতে হবে। সতর্ক করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبير. হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে অটল থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে। যদি ন্যায় বিচার করতে গিয়ে তোমার বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতার বিরুদ্ধেও যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, আবার অনেকে বিচার করতে গিয়ে গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ বিধায় একটু সহজ করে বিচার সঠিক করে না। আল্লাহ বলেন, গরিব হোক ধনী হোক, তোমার এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই, কারো পক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই যে আমি দুর্বলের পক্ষে গেলাম না। এক্ষেত্রে দুর্বলের পক্ষেও যাওয়া যাবে না। আল্লাহ বলেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সে ধনী হোক আর গরিব হোক, তুমি ন্যায় বিচার করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চাইতে ওদের জন্য বেশি কল্যাণকামী। 3 নম্বর দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবধান, বিচার করতে গিয়ে যাদের বিচার করবে ওদের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে, বিদ্বেষ থাকে, এই শত্রুতা বিদ্বেষ যেন ন্যায় বিচারে প্রতিবন্ধকতা না হয়। ন্যায় বিচার না করতে যেন তোমাদেরকে প্ররোচিত না করে। যে কওমের সাথে তোমার ঝগড়া আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, বিচার যখন করবে বিচারটা করতে হবে সঠিকভাবে। সূরাতুল মাইদা আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. এই আয়াতে আল্লাহ বলতেছেন, কোনো কওমের সাথে, কোনো সম্প্রদায়ের সাথে বিদ্বেষ, শত্রুতা ন্যায় বিচারে যেন প্রতিবন্ধক না হয়, তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন, 2 নম্বরে কোনো পক্ষপাতিত্ব করতে নিষেধ করেছেন, কারো প্রতি দয়া অনুগ্রহ করতে নিষেধ করেছেন ন্যায় বিচারের ক্ষেত্রে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কোনো বিদ্বেষ থাকলে, কারো প্রতি কোনো শত্রুতা থাকলে সেই শত্রুতা যেন ন্যায় বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন। ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা কাজে ন্যায় বিচার অবশ্যই প্রয়োজন। যে দেশে ন্যায় বিচার থাকবে সে দেশেই সুখী এবং সমৃদ্ধশালী হবে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে অবিচার কাকে বলে, কত প্রকার। নাগরিকরা ন্যায় বিচার পান নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। নাগরিকগণ প্রত্যেকে ন্যায় বিচার পেয়েছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। কুরাইশ নেতারা চাচ্ছিল না মাখজুমি গোত্রের ওই ভদ্র মহিলার হাত কাটা হোক। সম্ভ্রান্ত পরিবার ছিল, এই জন্য তারা চাচ্ছিল না তার হাতটা কাটা হোক। তারা বলতেছে, মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কে আছে এই মহিলার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলবে? অন্যরা বললেন, মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ ছাড়া এই কথা বলার দুঃসাহস আমরা আর কারো দেখি না। অর্থাৎ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি ছিলেন। তো তারা তাকে বললেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি একটু সুপারিশ করেন যেন এই ভদ্র মহিলার হাত কাটা না হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন সুপারিশ করতে। তিনি সুপারিশ করেছেন। আল্লাহর রাসূল বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ যায়েদ, তুমি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? শুনে রাখো, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে এই কারণ হচ্ছে আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। অতীতে যদি কোনো ভদ্র পরিবারের কেউ চুরি করত, সবল কোনো মানুষ চুরি করত, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো না। আর দুর্বল মানুষ, গরিব মানুষ, তারা যদি চুরি করত তাদেরকে শাস্তি দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহ শপথ করে বলতেছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করেন, তাহলে আমি তার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। কন্যা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এর চেয়ে বড় আর কি আছে? তো নবী আলাইহিস সালাম তো বলেই দিয়েছেন, আমার মেয়েও যদি চুরি করে সেখানে সাম্য, এখানে কোনো ছাড় নাই, কারো সুপারিশ শোনা হবে না। ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, নাগরিকের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার কায়েম করে, তো এর পরের অবস্থা কি ছিল বলবো। আসেন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছেন, দেখে শুনে ভালো ঘোড়া কিনেছেন, কোনো দোষ নাই ঘোড়ার মধ্যে। ঘোড়াটা কিনে তিনি রওনা দিয়েছেন, ঘোড়াতে আরোহণ করে কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে, এসে বলতেছেন, তোমার ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও। কারণ হলো তোমার ঘোড়া ঠিকভাবে চড়তে পারে না, দৌড়াতে পারে না। ঘোড়া বিক্রেতা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমার কাছ থেকে ভালো ঘোড়া কিনেছেন, অতএব আমি এটা ফেরত নেব না। চলেন আমার এবং আপনার মাঝে একজন বিচারক নিযুক্ত করি। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। ঠিক আছে, তাহলে আমি বলতেছি ফেরত নাও, তুমি বলতেছো ফেরত নিবে না, তাহলে একজন বিচারক নিযুক্ত করা হোক, সেই বিচারক বিচার করবে। এবার বিক্রেতা বলতেছে, ঠিক আছে, আমার এবং আপনার মাঝে বিচার করবে কাদি শুরাইহ ইবনে হারিস আল কিন্দি। বলে ঠিক আছে, উভয়ে চলো আমরা ওখানে যাই। শুরাইহ, কাদি শুরাইহ বিক্রেতার বক্তব্য শোনার পরে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, খলিফা, উনি যা বলেছেন ওনার কথা অনুযায়ী আমি বুঝলাম যে আপনি যখন ঘোড়াটা কিনছেন তখন ঘোড়াটা সুস্থ ছিল, পরিপূর্ণ ভালো ছিল। আপনার কাছে যাবার পর ঘোড়া অসুস্থ হয়েছে। এখন আপনি চাইলে এই ঘোড়াটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, অথবা আপনি যেই অবস্থায় ঘোড়াটা কিনেছেন সেই অবস্থায় ঘোড়া বিক্রেতার কাছে ঘোড়া ফেরত দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, অত্যন্ত সুন্দর বিচার আপনি করেছেন, আমি চিঠি লিখে দিচ্ছি, এখন আপনি যান। আপনাকে আমি ওই শহরের প্রধান বিচারপতি বানাইয়া দিলাম, কুফা শহরের প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা।
একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরোজ দাইলামিকে খবর দিয়েছেন দরবারে আসার জন্য। ফিরোজ দাইলামি ছিল এক প্রাদেশিক গভর্নর, একটা প্রদেশের গভর্নর ছিলেন, বর্তমানে ধরেন ডিসি। ফিরোজ দাইলামি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ঢুকবেন, ঠিক সেই সময় কুরাইশ একজন নওজোয়ান তিনিও ওই দরবারে ঢুকবেন। রাস্তাটা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে ফিরোজ দাইলামি গভর্নর মেজাজ খারাপ হয়ে গেছে, এমন এক ঘুষা মারছে ওই কুরাইশ নওজোয়ানের নাক রক্তাক্ত করে ফেলছে। ডিসি মানুষ এমন এক কাজ করছে, এই ঘুষা খায়া নওজোয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়েছেন। হাজির হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমার এই অবস্থা কেন? তখন আর কিছু বলে নাই, খালি ইশারা দিয়ে দেখাইছে ওই যে ডিসি সাহেব ঘুষা দিয়ে আমার নাক রক্তাক্ত করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডিসি ফিরোজ দাইলামিকে বললেন, যেভাবে আপনি ওনাকে একটা ঘুষা মেরে রক্তাক্ত করেছেন, ঠিক সেইভাবে আপনার নাকটা তার দিকে বাড়িয়ে দেন, ওই যুবক আপনার নাকের মধ্যেও আর একটা ঘুষা দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইনসাফ করেছেন, ন্যায় বিচার করেছেন, আর রাষ্ট্রের প্রজাদের জন্য কতটা চিন্তিত ছিলেন। তিনি বলেন, লাউ মাতাত সাখলাতুন আলা শাতিল ফরাত লাখিফতু আন উসআলা আনহা। যদি আমার রাষ্ট্রে একটা ভেড়ার বাচ্চাও ফুরাত নদীর তীরে যায় হারিয়ে গিয়ে মরে যায়, তখন আমি ভয়ভীত হয়ে যাই। কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে ডেকে বলবে, ইয়া ওমর, তোমার রাষ্ট্রে ওই যে ফুরাত নদীর তীরে ভেড়ার বাচ্চারা কিভাবে মরল। আমি ভীত হয়ে যাই যে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। আর আমার দেশের এটা মুসলিম, এটাও তো একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি না? হাজার হাজার মানুষকে হত্যা করার পরে বলে যে আমার অপরাধটাই আমি বুঝি না। চিন্তা করছেন বিষয়টা? আর আমিরুল মুমিনিন তিনি বলেন যে যদি একটা ভেড়ার বাচ্চাও ফুরাত নদীর তীরে মরে যায়, আমি ভীত হয়ে যাই যে রব্বুল আলামিন কিয়ামতের দিন ওমরকে জিজ্ঞেস করবে, তুমি রাষ্ট্রপ্রধান, সেই সময় এটা কেন? তো আমরা এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? ওমরের মতো একজন রাষ্ট্রপ্রধান দরকার। আমাদের অধিকার আছে, কিন্তু আমরা অধিকার থেকে বঞ্চিত। কি বলেন ভাইয়েরা, ঠিক কিনা? আমাদের অধিকার কাগজে কলমে বাংলাদেশের সংবিধানেও আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে, বাংলাদেশের সংবিধানেও আছে, কিন্তু সেই ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত। এগুলো আর এখন দলিলা দিল্লা দিয়ে বোঝানোর দরকার নাই, যথেষ্ট দেখেছেন কিনা কিভাবে অবিচার করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের উপরে? আপনারা দেখেন নাই? দেখেছেন কিনা একের পর এক কিভাবে হত্যা করা হয়েছে, ওলামায়ে কেরামদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে? ন্যায় বিচার ছিল এই দেশে? ন্যায় বিচার ছিল না। খুনিরা বাইরে ঘুরতো আর আল্লাহ আল্লাহরা জেলের ভিতরে থাকতো। এই তো ছিল ন্যায় বিচারের নমুনা। কে বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের জন্য বিশাল এক সুযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা দরকার। সেই নেতা বানানোর জন্য কি আপনারা প্রস্তুত আছেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত,
যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। যেই কাজী সুরাইহের কথা বলতেছিলাম, তিনি কাজী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও তিনি কাজী, কারণ তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 60 বছর তিনি বিচার করেছেন। তার বিচারের যে দক্ষতা এবং অনন্য প্রতিভা ছিল কাজী সুরাইহের। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি রাষ্ট্রপ্রধান। বাজারে গেছেন, যে দেখে একজন খ্রিস্টান বর্ম বিক্রি করতেছে। বর্ম দেখে চিনে ফেললেন যে এই বর্মটা তো আমার। তো তিনি বললেন বর্ম আমার, আর যে বিক্রেতা সে বলতেছে বর্ম আমার। বিচার দায়ের করেছে কাজী সুরাইহের কাছে। কাজী সুরাইহ বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে এই বর্মটা আপনার? নিয়ম হচ্ছে যার কাছে যেটা থাকে তার কাছ থেকে নেওয়ার জন্য প্রমাণ লাগে, দলিল লাগে, প্রমাণ ছাড়া নেওয়া যায় না। যেহেতু এই বর্মটা ওই খ্রিস্টানের কাছে আছে আর তার কাছ থেকে যদি আপনার নিতে হয় আপনার প্রমাণ প্রয়োজন হবে। তিনি হেসে দিলেন এবং বললেন না, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, তো আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। তখন খ্রিস্টান চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে খ্রিস্টান আবার ফিরে আসছে, এসে বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে এই বর্মটা আপনার, যদিও আপনার কাছে কোনো প্রমাণ নাই, বর্মটা আপনার। আপনার উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল, আমি সেই বর্ম নিয়েছি, এরপরে বাজারে বিক্রি করতে আসছি, মূলত এই বর্মটা আপনার। আর আপনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, অথচ আপনার এবং আমার মাঝে যে বিচারটা উনি করলেন, আর আপনার যে ধৈর্যটা আমি দেখলাম, এটা ইনসাফটা আমি দেখলাম, দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিন্তা করে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, আর সে হচ্ছে একজন খ্রিস্টান। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা লোক ভিক্ষা করতেছে, বলে পরিচয় জানতে চেয়েছে, বলে আমি ইহুদি। বলে ইহুদি মানুষ বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়, যে আমার কষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো আসলে ইনসাফ করতে পারতেছি না আমার রাষ্ট্রের মধ্যে। শোনো, শুধু আপনি না, আপনার মতো যত মানুষ এই রাষ্ট্রের মধ্যে ভিক্ষা করে, প্রত্যেকের যা প্রয়োজন বাইতুল মাল থেকে নিয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। সেই ইনসাফ চান তো? ইনসাফ চান? আমরা তো বলি বাংলাদেশটা মুসলিম কান্ট্রি। এটা আসলে মুসলিম কান্ট্রিতে পরিণত হবে তখনই যখন ওমরের মতো একজন বিচার, ওমরের মতো একজন নেতা বাংলাদেশের হয়। আপনারা রাজি আছেন সবাই বানানোর জন্য? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ? এখন বলবো সংক্ষিপ্তভাবে, দেখেন রাজনৈতিক যে অধিকার আমাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর। নাগরিক অধিকারের সাথে একটা বিষয় সম্পর্কিত, সেটি হলো নাগরিকের দায়িত্ব। নাগরিকের কিছু দায়িত্ব আছে, এর মধ্যে আমি কয়েক মিনিটে একটা দায়িত্বের কথা বলবো। মুসলিম কান্ট্রির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেকটা নাগরিকের জান এবং মাল দিয়ে জিহাদ করা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم। ছোট দলে আর বড় দলে বের হয়ে যাও আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তা একটা সকাল একটা বিকাল, এই পৃথিবীতে যা কিছু আছে পৃথিবী সহ সবচাইতে উত্তম। এই দেশকে রক্ষা করার জন্য, এখন লম্বা কথা বলার তো আসলে সময় নেই, টাইম শেষ। ভারতের হুঙ্কার টুঙ্কার তো আমরা এখন শুনতে পাই কিনা? তারা বিভিন্ন দোষে আমাদেরকে দোষী সাব্যস্ত করে। বিষয় হয়ে গেছে এমন, যেমন ধরেন সুই আর চালনি, চালনি আর সুইয়ের মধ্যে দ্বন্দ্ব। চালনি সুইকে বলতেছে তোমার তো দোষ আছে। বলে কি দোষ? যে তোমার মধ্যে একটা ছিদ্র আছে। এখন সুই বলতেছে আমার একটা ছিদ্রের কারণে যদি আমি দোষী হই, তো চালনি যে তোমার তো হাজার হাজার ছিদ্র। কথা বুঝতে পারছেন? ভারত যেভাবে আমাদেরকে দোষারোপ করতেছে, ওরাই অন্যায় অত্যাচারের সাথে জড়িত, অথচ তারা আমাদেরকে দোষারোপ করতেছে যে আমরা কি সংখ্যালঘুদের উপর নির্যাতন করি।
আক্রমণ নাকি হবে হবে, বিভিন্ন কথা শোনা যাচ্ছে। জেনে রাখা দরকার, এই রাষ্ট্রকে সেফ দেওয়ার জন্য প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, আর এই দায়িত্ব পালন করাটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। মরে গেলে শহীদ, আর যদি কেউ আহত হয়, মা মিন মাকলুমিন ইউকলামু ফি সাবিলিল্লাহ ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া কালমুহু ইয়াদমা আল-লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস্ক। যদি এই দেশকে রক্ষার জন্য জিহাদ করে আহত হয় কেউ, ক্ষত হয়, তাহলে কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে, আর তার এই ক্ষত থেকে একদম টাটকা রক্তগুলো ঝরতে থাকবে। রক্তগুলোর কালার হবে রক্তের, কিন্তু তার ঘ্রাণ হবে মিস্কের। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিবার তৌফিক দান করুক।